135 আয়াত 8 রুকু। এই সূরার নাম সূরা তাহা রাখা হয়েছে যেহেতু প্রথম শব্দ তাহা, এই জন্য এই সূরার নামই তাহা রাখা হয়েছে। তাহা দুইটা অক্ষর, হরুফে মুকাত্তাআত বলা হয় এগুলোকে। কিছু কিছু সূরার শুরুতে কিছু কিছু হরফ আছে যেগুলোর প্রকৃত অর্থ একমাত্র আল্লাহ তাআলাই জানেন। এই জন্য সমস্ত মুফাসসিরিন ইকরাম তাফসীরের কিতাবে এই সমস্ত অক্ষরের পরে লেখে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, এর অর্থ আল্লাহ তাআলাই ভালো জানেন। কেউ কেউ বলেছেন তাহা আল্লাহ তাআলার নাম, আল্লাহ তাআলার নাম সমূহের একটা নাম তাহা। তখন এই তাহা এটার দ্বারা উদ্দেশ্য কসম, মানে আল্লাহর কসম। কেউ বলছেন তাহা তর দ্বারা তাহারাত, হার দ্বারা হেদায়াত। যারা কোরআনে কারীমকে পড়বে, মানবে, অনুসারে আমল করবে, তাদের জিন্দেগি পবিত্র হবে, তাদের হায়াত পবিত্র হবে এবং তারা হেদায়াত প্রাপ্ত হবে। এই দিকে ইঙ্গিত তাহা। আরো অনেকে অনেক অর্থ বলছেন, বাকি এর প্রকৃত অর্থ আল্লাহ তাআলাই ভালো জানেন। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, আল্লাহ তাআলা বলতেছেন যে আমি এই কোরআনকে আপনার উপরে এজন্য নাযিল করি নাই যে আপনাকে কষ্ট দিব, আপনি কষ্টে পতিত হবেন, এজন্য আমি কোরআন আপনার উপরে নাযিল করি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে সারা রাত জেগে নামাজ পড়তেন, দাঁড়াইয়া থাকতে 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 হুজুরের পা ফুলে যাইত, কোনো কোনো সময় ফেটে যাইত, খুব কষ্ট হইত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণে সাহাবায়ে কেরাম ওনারাও রাত্রে কষ্ট করে নামাজ পড়তেন, তাহাজ্জুদের নামাজ, সালাতুল লাইল, রাত্রে জায়গা জায়গা দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেন। তখন কাফেরেরা মুসলমানদেরকে বলতো, দেখছো কোরআন তোমাদেরকে কষ্টে ফেলাই দিছে, এই কোরআন তোমাদের নবীকেও কঠিন বিপদে ফেলাইছে, আর তোমাদেরকেও। কি কষ্ট, রাতভর দাঁড়ায় দাঁড়ায় থাকতে থাকতে পাও ফুলে যায়, ফেটে যায়, কঠিন কষ্টে ফেলাই দিছে কোরআন তোমাদেরকে। এই সমস্ত কথাবার্তা পরে এই সূরা নাযিল হয়। আল্লাহ তাআলা বলেন মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এই কোরআন আপনার উপরে আমি এজন্য নাযিল করি নাই যে আপনি কষ্টে পতিত হবেন, আপনাকে কষ্ট দেওয়ার জন্য কোরআন নাযিল আমি করি নাই। কোরআন কেন নাযিল করেছি? ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা, তাযকিরা উপদেশ, নসিহত। এই কোরআন হলো উপদেশ, নসিহত স্বরূপ নাযিল করেছি। তবে কার জন্য? লিমান ইয়াখশা, যে ভয় করে, যে আল্লাহকে ভয় করে, যে জাহান্নামকে ভয় করে, আল্লাহর আযাবকে ভয় করে, জাহান্নাম থেকে বাঁচতে চায়, আল্লাহর আযাব থেকে বাঁচতে চায়, তার জন্য এ কোরআন নসিহত। যে বাঁচতে চায় না, যার অন্তরে আল্লাহর ভয় নাই, তাকে আপনি যতই নসিহত করেন, আপনার নসিহত সে গ্রহণ করবে না। দুনিয়াতেও আপনি দেখবেন দুই রকম মানুষ। কিছু মানুষ আছে তাদের সামনে কোনো মাসালা, কোনো কোরআন হাদিসের কথা পেশ করলে সাথে সাথে তারা গ্রহণ করে, এটার ব্যতিক্রম তারা করে না।
চেষ্টা করে কোরআনের উপরে হাদিসের উপরে আমল করা। আবার এমন কিছু লোক আপনি পাবেন, তাদেরকে আপনি কোরআন দিয়া হাদিস দিয়া যত ভাবেই বোঝান, ঢুকবে না ভিতরে, গ্রহণ করবে না তারা। এজন্য আল্লাহ তাআলা শুরুতেও বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাব, এটা ওই কিতাব, লা রাইবা ফীহি, যার মধ্যে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা হেদায়াত, এটা পথ প্রদর্শক। এ কোরআন, এ কিতাব রাস্তা দেখাবে, তবে সবাইকে না। মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করে, যার অন্তরে আল্লাহর ভয় আছে, সেই একমাত্র কোরআনের কথা মানবে। যার অন্তরে ভয় নেই, সে মানবে না। দেখাই তো দেওয়া হবে, রাস্তা তো সবাইকে দেখানো হবে, কিন্তু কার জন্যে ফলপ্রসূ হবে? যার অন্তরে ভয় আছে। এখানে আল্লাহ পাক এই কথা বলতেছেন, ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। আমি যদি কোরআনের কথা শুনি, আর কোরআনের ব্যাখ্যাই হলো হাদিস, হাদিসের কথা শুনি, এরপরে যদি দেখি যে এর প্রতি আমার আমল হইতেছে না, আমি বেপরোয়া, আমার অন্তরে কোনো ভয় নাই, তখন আমার চিন্তা হওয়া উচিত তাহলে আমি তো বিপদগামী হয়ে যাই। এই কোরআন আমার জন্য ফলপ্রসূ হইতেছে না, কোরআনের কথা মানতে পারতেছি না, কোরআনের নসিহত গ্রহণ করতে পারতেছি না, তাহলে আসলে আমার অন্তরে আল্লাহর ভয় নাই, আল্লাহর আযাবের ভয় নাই। যাদের অন্তরে ভয় নাই, তাদের জন্য কোরআন নসিহত হবে না, নসিহত ফলপ্রসূ হবে না। কোরআন তো সবাইকে নসিহত করবে, কিন্তু যার অন্তরে ভয় নাই, তার জন্য এই নসিহত ফলপ্রসূ হবে না। যতই বোঝানো হোক, সে মানবে না। তাই আল্লাহ বলেন, ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। এই কোরআন হলো নসিহত, উপদেশ। তার জন্য লিমান ইয়াখশা, যে ভয় করে, যে আল্লাহকে ভয় করে, আল্লাহর আযাবকে ভয় করে, আল্লাহর আযাব থেকে বাঁচতে চায়। তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। কোরআন নাযিল করা হয়েছে ওই সত্তার পক্ষ থেকে, যিনি আসমান এবং সুউচ্চ, যিনি জমিন এবং সুউচ্চ আসমান সমূহ সৃষ্টি করেছেন। খালাকাল আরদা, যিনি জমিন সৃষ্টি করেছেন, ওয়াস সামাওয়াতিল উলা, এবং সুউচ্চ আসমান সমূহ যিনি সৃষ্টি করেছেন, সেই মহান স্রষ্টা আল্লাহ পাকের পক্ষ থেকে এই কোরআন নাযিল করা হয়েছে। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। আর রহমান, তিনি দয়াময়। আর রহমান দয়াময়। আলাল আরশি ইস্তাওয়া, যিনি আরশের উপরে সমাসীন, আরশে অধিষ্ঠিত। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতা আস-সারা। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। লাহু মা ফিস সামাওয়াত, আসমান সমূহে এবং যা কিছু জমিনের মধ্যে, এবং যা কিছু এই উভয়ের মধ্যে মাঝখানে আছে, সবই তার। সবকিছুর মালিক তিনি। লাহু, তার জন্যেই, অর্থাৎ তিনি মালিক। কিসের? মা ফিস সামাওয়াত, যা কিছু আসমান সমূহে, মা ফিল আরদ, যা কিছু জমিনে আছে, আমা বাইনাহুমা, আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু আছে, সবকিছুই তার, সবকিছুর মালিক তিনি। ওয়া মা তাহতা আস-সারা, ভূগর্ভে, জমিনের অভ্যন্তরে, সর্বনিম্ন স্তরে, নিম্ন স্তর পর্যন্ত, এই জমিনের অভ্যন্তরে, ভূগর্ভে যা কিছু আছে, তাও তার। এই সব কিছুর মালিকই তিনি।
وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى তুমি যদি উচ্চস্বরে কথা বলো তাও তিনি জানেন, আর যদি একেবারে নিম্ন স্বরে বলো তাও জানেন। কেন? ফাইন্নাহু ইয়ালামুস সিররা, তিনি গোপন যা কিছু আছে তাও তিনি জানেন, ওয়া আখফা, আর সবচেয়ে বেশি গোপন তাও তিনি জানেন। সির মানে চুপে চুপে কেউ যদি একজনের সাথে কোনো কথা বলে, চুপে চুপে, সেটা হলো সির, সেটা আল্লাহ তাআলা জানেন। ওয়া আখফা, তার চাইতেও গোপন। তার চাইতে গোপন কি? দুইটা। একটা হলো অন্তরে উদয় হয়েছে কিন্তু বলে নাই, কারো অন্তরে কোনো কথা উদয় হয়েছে, কল্পনা হয়েছে কিন্তু বলে নাই, ওই অন্তরে কি উদয় হয়েছে এটাও তিনি জানেন। আরেকটা হলো এটাও আখফা, বেশি গোপন, ভবিষ্যতে কার অন্তরে কি উদয় হবে এখনো হয় নাই, সে নিজেও জানে না। আগামীকাল সে কি চিন্তা করবে আমি জানি না, আগামীকাল আমার অন্তরে কি চিন্তা আসবে আমি জানি না, কিন্তু আল্লাহ পাক এটাও জানে। আগামীকাল আমার অন্তরে কি চিন্তা হবে সেটা আল্লাহ পাক জানেন না? জানেন না? তিনি অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবই জানেন। তাইলে অতীত, বর্তমান, ভবিষ্যতের যত গোপন বিষয় আছে কেউ জানে না। যার অন্তরে উদয় হবে সে নিজেও আজকে জানে না, কিন্তু উদয় হবে এটাও আল্লাহ পাক জানেন। এটা হলো আখফা, فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى الله আল্লাহ কে? আল্লাহ লা ইলাহা ইল্লাহু, যিনি ব্যতীত কোনো ইলাহ নেই, যিনি ব্যতীত প্রকৃত পক্ষে কোনো মাবুদ নাই। লাহুল আসমাউল হুসনা, তার অনেক সুন্দর সুন্দর নাম আছে, তার অনেক সুন্দর সুন্দর নাম আছে। তার নামও যে কত এটাও আল্লাহ পাকই জানেন। এক হাদিসে 99 নাম আসছে, আমরা সেই 99টা দেখি যে আল্লাহর 99 নাম। আল্লামা হানিফ গাঙ্গোহী উনি এক কিতাবে লিখছেন আল্লাহ পাকের 3000 নাম আছে। আরেক কিতাবে আছে আল্লাহ পাকের 5000 নাম আছে। এখন প্রকৃত নাম আল্লাহ পাকের কত, তার সংখ্যা কত, এটাও একমাত্র আল্লাহ পাকই জানেন। লাহুল আসমাউল হুসনা, তার অনেক সুন্দর সুন্দর নাম আছে। ওয়াহাল আতাকা হাদিসু মূসা, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে কি মূসা আলাইহিস সালামের সংবাদ পৌঁছেছে? মূসা আলাইহিস সালামের খবর কি আসছে আপনার কাছে? এখান থেকে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের ঘটনা সবিস্তরে বর্ণনা করতেছে। ইদরা নারান ফাকাল লিআহলিহিম কুসু ইন্নী আনাসতু নারান লাআল্লি আতিকুম মিনহা বিকাবাসিন আও আজিদু আলান নারি হুদা। ইদরা নারান, যখন তিনি আগুন দেখলেন, ফাকাল লিআহলি, তখন তিনি তার পরিবারকে বললেন, উমকুসু, তোমরা এখানে থাকো, ইন্নী আনাসতু নারান, আমি তো আগুন দেখেছি, লাআল্লি আতিকুম মিনহা বিকাবাসিন, সেখান থেকে কিছু আঙ্গারা আগুনের আমি নিয়ে আসতে পারবো তোমাদের কাছে, আও আজিদু আলান নারি হুদা, অথবা সেখানে পৌঁছে আমি রাস্তার খবর পাব। এই ঘটনা কখন? হযরত মূসা আলাইহিস সালাম তো ফিরআউনের বাড়িতেই লালিত পালিত হইতেছিলেন। তার মধ্যে একদিন ঘটনা ঘটলো কি, দুইজনে ঝগড়া করতেছে, তো একজন মূসা আলাইহিস সালাম দেখে ঝগড়া মীমাংসা করতে গেছে, তো একজনে মানে আরেকজন মানে না যে তাকে দিছে এক থাপ্পড়। তো মূসা আলাইহিস সালামের থাপ্পড় তো জালালি তবিয়ত,
রাগী মেজাজ, বুঝতে পারছেন? রাগ, ওনার রাগটা একটু গালেব ছিল। যেরকম নরম হওয়া দরকার, এরকম রাগও হওয়া দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কোনো সময় রাগ হইতেন। সাহাবায়ে কেরাম বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা লাল হয়ে যেত যখন হুজুর রাগ হইতেন। রাগ হইলে আমরা বুঝতে পারতাম যে হুজুর এখন রাগ হয়েছে। তো মুসা আলাইহিস সালামের মেজাজের মধ্যে রাগটা একটু বেশি ছিল। থাপ্পড় দিছে, এক থাপ্পড়েই ও লোক মরে গেছে, শেষ। মুসা আলাইহিস সালামের থাপ্পড়, এর আগে আমি বলছি, বুখারী শরীফের হাদিস, মুসা আলাইহিস সালামের থাপ্পড়ে আজরাইলের চোখ একটা কানা হয়ে গেছে। প্রশ্ন হয় যে আজরাইল এত বড় বিশাল শক্তিশালী, তার চোখ কানা হইল? হ্যাঁ, কারণ আছে। ফেরেশতা যত বড়ই শক্তিশালী হোক, যখন মানুষের আকৃতি ধারণ করে সামনে আসে, তখন একজন মানুষের যে অবস্থা, একজন মানুষের যে শক্তি, এই সবকিছু তার ভিতরে তখন ওই পরিমাণ থাকে। এজন্যই তো জিবরিল আলাইহিস সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাবালে নূরে, হেরা পর্বতের গুহায় প্রথম এসে যখন চাপ দিছিলেন, বুখারী শরীফের হাদিস, ইয়াহইয়া ইবনে বুকায়ের থেকে হাদিস বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জিবরিলের শরীরে যত শক্তি ছিল, সম্পূর্ণ শক্তি দিয়ে সে আমাকে চাপ দিছে। তার শক্তির শেষ সীমায় পৌঁছে গেছে। এখন প্রশ্ন হলো, জিবরিলের গায়ে যত শক্তি, তার সমস্ত শক্তি দিয়ে যদি হুজুরকে চাপ দেন, তাহলে হুজুর তো আর বাঁচার কথা না। জিবরিলের গায়ে কত শক্তি, জিবরিলের দেহ কত বড়। জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করার পরে বলছেন, কুম মুস্তাকিমান, এই জিবরিল সোজা হয়ে দাঁড়াও। জিবরিল আলাইহিস সালাম সোজা হয়ে দাঁড়াইছেন। তিনি বলেন, ফাইদা রিজলায়া তাহতাস সামা ওয়া রাসি ফাওকাস সামাওয়াতি সাবআ। আমি দেখি আমার দুই পা জমিনের তলদেশ পর্যন্ত পৌঁছে গেছে, জমিন ভেদ করে, আর আমার মাথা 7 আসমান ভেদ করে সপ্তম আকাশের উপরে উঠে গেছে। কত বড় দেহ! এই প্রথম, এই জমিন থেকে প্রথম আসমান, এটা যে কত হাজার 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 কিলোমিটার বা মাইল, মানুষ তার আন্দাজ করতে পারবে না। বৈজ্ঞানিকরা এই মহাশূন্যের যে দূরত্ব, এটা মাইল আর কিলোমিটার দিয়ে মাপে না, ওরা বলে আলোকবর্ষ। আলোকবর্ষ, 1 আলোকবর্ষ, 2 আলোকবর্ষ, 100 আলোকবর্ষ, এরকম বর্ণনা করে। আলোকবর্ষ কি? আলো সেকেন্ডে 1,86,000 মাইল দূরে যায়। এই আলো মিনিটে কত যায়, তাহলে ঘন্টায় কত দূর যায়, তাহলে একদিনে কত দূর যায়। এইভাবে আলোর যে গতি, 1 বৎসরে আলো যত দূর যায়, এটা হলো একটা আলোকবর্ষ। এই আলোকবর্ষ দিয়া হলো মহাশূন্যের মাপ বৈজ্ঞানিকদের কাছে, মাইল কিলোমিটার না। এত সব মাপামাপি করেও তারা আসমানের খবর পায় নাই। আসমান কত উপরে সে পর্যন্ত যাইতে পারে নাই। তার নিচে গ্রহ, উপগ্রহ, চন্দ্র, সূর্য, এগুলোর তো তারা খবর পাইছে। যে সমস্ত গ্রহ আছে সেগুলোর তারা খবর পাইছে, অনেক গ্রহ উপগ্রহের খবর তারা দিছে, কিন্তু আসমান পর্যন্ত পৌঁছতে পারে নাই। তাহলে এই প্রথম আসমানের দূরত্ব কত, এটাই তো আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। তাহলে 7 আসমানের উপরে কত দূর? জিবরিলের দেহটা এত বড়। আর জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 600 ডানা দান করছেন। 600 ডানা। এই 600 ডানার একটা ডানা দিয়া কওমে লূত আলাইহিস সালামের উম্মত যেখানে বসবাস করত, খোদার নাফরমান ছিল, তারা কোন রকম এই লূত আলাইহিস সালামের দাওয়াত কবুল করে নাই, গ্রহণ করে নাই।
লূত আলাইহিস সালামকে ওখান থেকে চলে যাওয়ার হুকুম হয়েছে আল্লাহর পক্ষ থেকে, তিনি চলে গেছেন। বাকি পুরা এলাকা জিবরিল আলাইহিস সালাম এসে তার 600 ডানার একটা ডানা দিয়া ওই জমিন সহ পুরা এলাকা উঠাইয়া অনেক উপরে নিয়ে নিচে নিক্ষেপ করে দিছে। সেখানে সাগর তৈরি হয়ে গেছে, সেটাকে মৃত সাগর বলা হয়। মৃত সাগর, এটাই ছিল লূত আলাইহিস সালামের কওমের বসবাসের এলাকা। তো যেই জিবরিলের একটা ডানায় এত শক্তি যে পুরো এলাকা মাটি সহ উপরে আসমানের কাছে উঠাই নিয়ে নিক্ষেপ করে দিলেন আর সাগর হয়ে গেল। এই জিবরিল আলাইহিস সালামের পুরা দেহে কি পরিমাণ শক্তি! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে চাপ দিলেন। হুজুর বলেন, হাত্তা বালাগা মিন্নিল জুহদা। জিবরিল আলাইহিস সালাম আমাকে এত জোরে চাপ দিছে যে তার শক্তির শেষ সীমানায় পৌঁছে গেছে। তার শক্তির শেষ সীমানায়, তার মানে তার জায়গত তার শরীরে যত শক্তি ছিল সমস্ত শক্তি দিয়ে আমাকে চাপ দিছে। তাহলে এত বড় শক্তিশালী জিবরিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত শক্তি দিয়ে চাপ দিলে হুজুর কি বেঁচে থাকার কথা? তাহলে হুজুর বেঁচে থাকলেন কেমনে? ওই কথা, জিবরিল আলাইহিস সালাম যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চাপ দিছিলেন, গারে হেরা পর্বতের গুহা, ওইখানে একজন মানুষ যতটুকু লম্বা হয় জিবরিল আলাইহিস সালাম অতটুকুই লম্বা একজন মানুষের আকৃতিতে আসছে। তখন একজন মানুষের গায়ে যতটুকু শক্তি থাকে জিবরিলের গায়ে অতটুকুই শক্তি আছে। সেজন্য হুজুরকে চাপ দিয়ে কিছু করতে পারবে না, কারণ হুজুরের শরীরে 3000 অথবা 4000 পুরুষের শক্তি ছিল। আর জিবরিল যখন মানুষের আকৃতি ধারণ করছেন তখন তো ওনার শরীরে একজনের শক্তি। তো সমস্ত শক্তিতে চাপ দিলে হুজুরের কিছু হবে? এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হয় নাই। ঠিক আজরাইল আলাইহিস সালাম যত বড় শক্তিশালী হোক না কেন, যখন মানুষের আকৃতিতে মুসা আলাইহিস সালামের সামনে আসছেন তখন একজন মানুষের শক্তি যতটুকু, আজরাইলের শক্তি তখন অতটুকু। এই জন্য মুসা আলাইহিস সালাম রাগ হয়ে থাপ্পড় দিছেন, থাপ্পড়ের চোটে চোখ কানা, মানে কি চোখ একটা খুলে পড়ে গেছে। জিবরিল চোখটা, আজরাইল আলাইহিস সালাম চোখটা হাতে করে নিয়ে আল্লাহ পাকের দরবারে চলে গেছে। গেলে আল্লাহ পাক চোখটা ভালো করে দিয়েছেন। আজরাইল আলাইহিস সালাম বলছেন যে আপনি আপনার এমন বান্দার কাছে পাঠাইছেন যে আসতে চায় না, নাহলে আমরা এরকম থাপ্পড় দিয়ে চোখ কানা করে দিল। আল্লাহ তাআলা বললেন, তুমি যাও, তাকে যেয়ে বলো সে একটা গরুর পিঠের উপরে হাত রাখবে, তার হাতের নিচে যতগুলো পশম পড়বে প্রতি পশমের বিনিময়ে পরিবর্তে 1 বছর, এইভাবে যত পশম পড়ে অত বছর হায়াত তাকে বাড়াই দেওয়া হবে যদি সে চায়। যে বলো সে আবার বলছে, এবার তো খুব ভয়ে খুব আদবের সাথে আসছে, আদবের সাথে কথাবার্তা বলতেছে, আবার তারপরে এবার তো এক থাপ্পড় দিয়ে চোখ কানা করতে, এবার যদি ঘুষি মারে। মুসা আলাইহিস সালামকে যখন এটা বলছেন, মুসা আলাইহিস সালাম বলছেন যে তারপরে কি হবে? তারপরে তো মৃত্যু। তাইলে আমি এতদিন পর্যন্ত অপেক্ষা করতে চাই না, দেরি করতে চাই না, আমি আল্লাহ পাকের দরবারে এখন যেতে চাই। ওই সময় থাপ্পড় দিছে কেন? বেয়াদবি করছিল, মানে আদব রক্ষা করে নাই। আদব যদি কারো ভিতরে না থাকে সে তো বড়ই শাস্তির যোগ্য বেয়াদব। যেহেতু আদব নবীর সামনে, একজন রাসূলের সামনে যেইভাবে আদবের সাথে তার কাছে বিষয়টা পেশ করার দরকার ছিল সেইভাবে সে পেশ করে নাই, সেই জন্য চাপড় পেয়েছে। আদবের কমতি হওয়ার কারণে। আল্লাহ
মুসা আলাইহিস সালাম ওই দুইজনের ঝগড়ার সময় একজন যে কথা মানে নাই দিছে এক থাপ্পড়, তারপর দিলে তো মরে গেছে। ওই দিনকার ঘটনা আর কেউ জানে না। পরের দিন দেখে যে ওই যে দুইজনের ঝগড়া বাঁধছিল, একজন তো মরে গেছে, আরেকজন আজকে তার সাথে আরেকজনের ঝগড়া বাঁধছে। মুসা আলাইহিস সালাম আগে এসেছেন, কি ব্যাপার, তুমি তো আসলে লোক ভালো না, কালকে একজনের সাথে ঝগড়া করছো, আজকে আবার আরেকজনের সাথে তোমার লাগছে। যে এই কথা বলছে দেখে যে সর্বনাশ, কালকে তো থাপ্পড় দিছিল ওরা, আজকে যদি আমার এই থাপ্পড় দেয়নি, তাই কি ব্যাপার, আজকে তুমি আমার উপরে এরকম রাগ, তার মানে কালকে একজনে মারছো, আজকে আমারে মারবা। ও ভয় দিছে, দৌড়ে যাইয়া ওই যে লোকটা মারা গেছে সে হইল ফেরাউনের দলের লোক, তৃপ্তি। ওখানে যে বলে দিছে যে গতকাল যে লোক মারা গেছে, লোক মারলো কে, কিভাবে মারলো, এটা তন্ন তন্ন করে তালাশ করা হইতেছে, পাওয়া যাইতেছে না। তখন ওই লোক যে বলছে যে এরে মারছে হইল মুসা, ওই যে ফেরাউনের দরবারের লোক, তো পাওয়ার তো বেশি, ফেরাউনের দরবারের লোক, ওই থাপ্পড় দিয়ে মারছে, এই ঘটনা ঘটছে। তখন ফেরাউন তোরা গিয়ে অস্থির, কি আমার দরবারে থেকে আমি তার প্রতিপালনের এত সব ব্যবস্থা করছি, আর আমার লোক মাইনে ফেরাইল, দেখো মুসা কোথায়, ধরে নিয়ে আসো, ধরতে পারলে তাকে কতল করে দিবে। একজন লোক ছিল মুসা আলাইহিস সালামের খুব খায় খা, সে দৌড়াইয়া মুসা আলাইহিস সালামকে যে বলছে, দেখো সবাই কিন্তু তোমার তালাশে বের হয়ে গেছে, তোমাকে পাইলে আর রক্ষা নেই, তুমি খুব দ্রুত সরে পড়ো। মুসা আলাইহিস সালাম রওনা হয়ে গেলেন, যেতে 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 এই যে মাদিয়ান শহরে পৌঁছলেন। মাদিয়ান শহরে ঢোকার আগে একটা কুয়া, অনেক মানুষের ভিড়, কুয়া থেকে পানি উঠাইতেছে। একটু দূরে দুইটা মেয়ে বসে রয়েছে। মুসা আলাইহিস সালাম তাদেরকে যে জিজ্ঞেস করল, কি ব্যাপার, সব মানুষ পানি নিতেছে, তোমরা বসে আছো কেন? এইসব পুরুষদের ভিড়ের মধ্যে আমরা পানি উঠাইতে পারবো না, এরা চলে যাওয়ার পরে আমরা পারি। আচ্ছা, আমি যদি তোমাদের পানি এনে দিই? তো ভালোই হয়, আপনাকে তো ভালো লোক মনে হইতেছে। মুসা আলাইহিস সালাম যাইয়া সব লোকের সাথে পানি উঠে ওদেরকে দিলেন, পানি দিলে ওরা পানি নিয়ে চলে গেল। মুসা আলাইহিস সালাম বসে আছে, কোথায় যাব কোথায় যাব, দেশ ছেড়ে চলে আসলাম, এখন যাব কোথায়? কিছুক্ষণ পর দেখো ওই মেয়ে দুইটা ফেরত আসছে, আবার আইসা বলতেছে যে আমাদের আব্বা আপনাকে যাইতে বলছে। মুসা আলাইহিস সালাম, আচ্ছা ঠিক আছে, তো চলো, তবে যাবা কিভাবে? আমি যাব আগে, তোমরা মেয়ে, তোমরা আমার পিছে থাকবা, আমি তোমাদের দেখবো না, তোমরা আমার পিছে থেকে আমাকে শুধু দুই দিকে রাস্তা হইলে বলে দেবা যে ডান দিকে না বাম দিকে, পিছে থেকে বলে দেবা, পিছে থাকবা তোমরা, আমার সামনে থাকবা না। সামনে থাকলে তো তোমাদের চলা, তোমাদের অবস্থা চলার সময় এটা আমার সামনে প্রকাশ পাবে, আমি দেখতে পারবো, এটা ঠিক না, তোমরা পিছনে থাকবো, আমি আগে আগে যাই। মুসা আলাইহিস সালাম এইভাবে চলে গেলেন হযরত শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে। এই দুইটার বাবা হলো আরেকজন পয়গম্বর, হযরত শুআয়ব আলাইহিস সালাম। আল্লাহ, শুআয়ব আলাইহিস সালামের দুই মেয়ের এক মেয়ে মুসা আলাইহিস সালামের প্রশংসা করছে, আব্বা যুবক ছেলে খুব ভালো, খুবই ভালো ছেলে, একে তো আমাদের পানি আইনে দিছে, আগে আগে পানি নিয়ে যাওয়ার পর আবার বাপে জিজ্ঞেস করছে, কি ব্যাপার আজকে এত আগে চলে আসলে কিভাবে? তখন এই মুসা আলাইহিস সালামের এই ঘটনা বলছে। তখন তো এদেরকে পাঠাইছে তাকে ডেকে নেওয়ার জন্য, বাকি একজন মুসা আলাইহিস সালামের প্রশংসা করছে, ভালো। আসার সময় সে আমাদের পিছে থাইকা আমাদেরকে আগে না, সে আগে থাইকা আমাদেরকে পিছে দিয়া তারপরে হাঁটছে, খুব ভালো। যে মেয়েটা বলছে ভালো, শুআয়ব আলাইহিস সালাম সিদ্ধান্ত নিয়েছেন এই মেয়েকেই মুসা আলাইহিস সালামের সঙ্গে বিয়ে দেবেন। পরে
মুসা আলাইহিস সালামকে বলছেন যে তুমি 8 বছর, আর ইচ্ছা করলে তুমি 10 বছর পুরা করতে পারো, আমার বাড়িতে থাকবা, আমি আমার মেয়ে একটাকে তোমার সঙ্গে দিয়ে দেবো। মুসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে, 8 বছর, তারপরে আর 2 বছর, 10 বছর, তো কথা 8 বছরের থাকলো, আর 2 বছর, এটা আমার ইচ্ছা, আমি পুরা করলে করব, না করলে না করব, সেটা আমার কাছে। বাকি মুসা আলাইহিস সালামের সঙ্গে এই মেয়ের বিয়ে দিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম জামাই হয়ে গেলেন। ওনার অনেক বকরি টুকরি এগুলো ছিল, এগুলো উনি পালন করতেন। মুসা আলাইহিস সালাম 10 বছরই পুরা করছেন। 10 বছর পুরা করার পরে তিনি মিশর যাওয়ার এরাদা করলেন, তার স্ত্রীকে নিয়ে মিশর যাবেন। সাথে 1 পাল বকরি, বকরির পালও ছিল, আরো কি কি শুআয়ব আলাইহিস সালাম দিয়ে দিছেন, শ্বশুর জামাইরে দিছে, এগুলা নিয়ে রওনা দিছে। যাইতে যাইতে পথে তুর পাহাড়ের কাছে রাস্তা ভুলে গেছে, দিকে রাত হয়ে গেছে, খুব অন্ধকার, প্রচন্ড শীত, প্রচন্ড শীত, অন্ধকার, রাস্তা ভুলে গেছে। এর মধ্যে মুসা আলাইহিস সালামের স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়েছে। এখন কি করে, বিপদের পর বিপদ। তো মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন যে যদি একটু আগুন পাই শীত নিবারণ হবে। দ্বিতীয়ত আগুন পাইলে দেখা যাবে, আলো হবে, অন্ধকার দূর হবে, রাস্তার খোঁজও পাইতে পারি। এমন সময় দেখে একটা পাহাড়ে একটা গাছ, এটা হলো তুর পাহাড়, ওই গাছে আগুন জ্বলতেছে। উনি মনে করছেন এটা দুনিয়ার স্বাভাবিক আগুন, আসলে এটা দুনিয়ার কোনো আগুন ছিল না, এটা ছিল খোদা প্রদত্ত নূর। আল্লাহ পাক এক প্রকার নূর ফেলছেন ওই গাছের মধ্যে, দেখা যাচ্ছে আগুনের মতো। মুসা আলাইহিস সালাম চলে গেলেন সেই আগুন আনতে। আগুনের কাছে যখন গেলেন তখন দেখে যে আশ্চর্য ব্যাপার, পুরা গাছে আগুন জ্বলতেছে। আর আগুন জ্বলার কারণে গাছ তো পুড়েই না, গাছের সজীবতা আরো বৃদ্ধি পায়, মনে হচ্ছে গাছটা আরো তাজা হইতেছে, গাছের সজীবতা আরো বৃদ্ধি পাচ্ছে। কি আশ্চর্য! উনি ওইখান থেকে একটু আগুন আনার জন্য কোনো কিছু নিয়ে আগুন ধরাইতে গেছে। তো যেই কাছে গেছে গাছ আগুন শুদ্ধা পিছনে চলে যায়, গাছ তার জায়গার থেকে সরে যায় আগুন সহ। উনি দাঁড়ায় পড়লেন, দাঁড়াইলে গাছ আবার তার কাছে কাছে আসে। উনি ভয়ে পিছের দিকে যান, যে পিছে আসেন তো গাছ তার দিকে আরো আগায় আসে। আর উনি যেই গাছের দিকে যান তখন গাছ আবার পিছাইয়া যায়। কি ব্যাপার! উনি এখনো বুঝতে পারেন নাই যে এটা দুনিয়ার আগুন না, এটা খোদা প্রদত্ত এক প্রকার নূর। তারপরে ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা, যখন তিনি কাছে কাছে আসলেন এক সময় আল্লাহ তাআলা আওয়াজ দিলেন, নুদিয়া, নেদা দেওয়া হলো, আওয়াজ দেওয়া হলো, ডাক দেওয়া হলো মুসা আলাইহিস সালামকে। কি বলে? ইয়া মূসা, হে মূসা, ইন্নী আনা রাব্বুক, আমি তোমার রব, ফাখলা নালাইক, তোমার জুতা খুলো, জুতা খুলো, ইন্নাকা বিল বাদিল মুকদ্দাসি তুওয়া, তুমি এক পবিত্র উপত্যকায় আসো, পবিত্র ময়দানে আসো। এই ময়দানের নাম হলো তুওয়া। তুওয়া নামক পবিত্র ময়দানে তুমি আসো। এই ময়দানের বরকত তোমার গ্রহণ করতে হবে, সেজন্য তুমি পা থেকে জুতা খুলে ফেলো। মুসা আলাইহিস সালাম পা থেকে জুতা খুলে ময়দানের বাইরে ফেলে দিলেন, যেহেতু এটা পবিত্র,
পবিত্র ময়দান আল্লাহ পাক বলছেন, কারণ এই পবিত্র পবিত্র ময়দানের মধ্যে জুতা রাখা যাবে না, যেন জুতা বাইরে দূরে ফেলে দিলেন। ওয়া নাখতারতুক, আমি তোমাকে নির্বাচন করেছি, অর্থাৎ আমি তোমাকে নবী রাসূল হিসাবে নির্বাচন করেছি। ফাসতামি লিমা ইউহা, তুমি মনোযোগ দিয়ে শ্রবণ করো, লিমা ইউহা, তোমার প্রতি যা নাজিল করা হয়, ওয়াহি আকারে তোমার উপরে যা নাজিল করা হয়, যে প্রত্যাদেশ তোমার প্রতি হয়, যে ওয়ার্ডার তোমাকে দেওয়া হয়, খুব মনোযোগ সহকারে শ্রবণ করো। মুসা আলাইহিস সালামের এইবার ইয়াকিন হইল এই আগুন সাধারণ আগুন না, আর যে আওয়াজ আসতেছে, প্রথমে একটু সন্দেহ, কে বলে, কে এই কথা বলে? শয়তান, ও তো সবসময় আছে লেগে। শয়তান মুসা আলাইহিস সালামের ভিতরে এই সন্দেহ সৃষ্টি করতে চাইছিল যে এই যে আওয়াজ শুনতেছো, এটা আসলে তোমার রবের আওয়াজ না, এটা হলো শয়তানের আওয়াজ। শয়তান তোমারে রব সাইজে আওয়াজ দিতেছে, এই ধোঁকা শয়তান দিতে চাইছিল। কিন্তু মুসা আলাইহিস সালাম লক্ষ্য করলেন যে যখন আওয়াজ শুনি, তখন আওয়াজটা চতুর্দিক থেকে, ডাইনি বামে সামনে পিছনে উপরে নিচে সব দিক থেকে আওয়াজ আসে, কোনো একদিক থেকে আওয়াজ আসে না। শয়তানের কথা যদি হয় তো শয়তান তো একদিক থেকে আওয়াজ দেবে, সব দিক থেকে একসাথে আওয়াজ আসতেছে, এটা শয়তান করতে পারে না। দ্বিতীয়ত, এই আওয়াজ যখন হইতেছে তখন আমি শুধু কান দিয়ে শুনি না, আমার মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীরে শ্রবণ শক্তি সৃষ্টি করে দেওয়া হয়েছে, এবং আমি গোটা শরীর দিয়ে শুনতেছি, শুধু কান দিয়ে না। কান দিয়েও শুনি, চোখ দিয়েও শুনি, নাক দিয়ে শুনি, মাথা দিয়ে শুনি, পা পর্যন্ত সমস্ত শরীর যেন কান হয়ে গেছে। শ্রবণ শক্তি সমস্ত শরীরের মধ্যে সৃষ্টি হয়ে গেছে, সমস্ত শরীর দিয়ে আমি শুনতেছি। তখন মুসা আলাইহিস সালামের ইয়াকিন হইল যে সন্দেহ সৃষ্টি করতেছে যে ওইটাই হলো শয়তান, আর এই মূল কথা প্রকৃত পক্ষেই কার পক্ষ থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে আসে। কোন কোন তাফসীরে আছে মুসা আলাইহিস সালাম তখন আরো স্পষ্ট হওয়ার জন্য জিজ্ঞাসা করলেন, মান আনতা, আপনি কে? আপনি কে? মানে আনতা। তখন আল্লাহ তাআলা বলেন, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, আমি আল্লাহ। লা ইলাহা ইল্লা আনা, আমি ব্যতীত কোনো ইলাহ নাই। ফা'বুদনি, সুতরাং আমার ইবাদত করো, আমার ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমাকে স্মরণ রাখার জন্য, আমার জিকিরের জন্য নামাজ কায়েম করো, ঠিক মতো নামাজ আদায় করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজসা কুল্লু নাফসিন বিমা তাসা। ইন্নাস সাআতা আতিয়াতুন, নিশ্চয়ই কিয়ামত আনে वाला है, কিয়ামত আসবে, নিশ্চয়ই কিয়ামত আসবে, কিয়ামত নিকটবর্তী। আকাদু উখফিহা, আমি এটাকে গোপন করে রাখবো। কিয়ামত কবে হবে, এর সন তারিখ এগুলা জানানো হবে না। কিয়ামত হবে কেন? লিতুজসা কুল্লু নাফসিন বিমা তাসা, প্রত্যেকে যা করে, যা আমল করে, যাতে তার প্রতিদান দেওয়া যায়। ভালো কাজ করলে সেই ভালো কাজের প্রতিদান যাতে তাকে দেওয়া যায়, আর যদি মন্দ কাজ করে সেই মন্দ কাজের যে শাস্তি সেটাও তাকে দেওয়া হবে। এর জন্য কিয়ামত কায়েম হবে। লিতুজসা কুল্লু নাফসিন বিমা তাসা ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা মান লা ইউমিনু বিহা ওয়াত্তাবা হাওয়াহু ফাতারদা ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা। আপনাকে, হে মুসা, তোমাকে যেন বিরত না রাখে আনহা, এই কিয়ামতের ইয়াকিন থেকে, কিয়ামত যে হবে এইটা বিশ্বাস থেকে যেন তোমাকে ফিরাইতে না পারে কেউ। কে?
মাল্লা ইউমিনু বিহা, যে কিয়ামতের বিশ্বাস করে না এবং যে তার নফসের পূজারী, নিজের কুপ্রবৃত্তির অনুসরণ করে, এরকম ব্যক্তি, বেঈমান ব্যক্তি যেন তোমাকে কিয়ামতের বিশ্বাস থেকে দূরে সরাইতে না পারে। যদি তুমি কিয়ামতের বিশ্বাস থেকে দূরে সরে যাও, ফাতারদা, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে, তুমিও ধ্বংস হয়ে যাবে। ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, এরপরে বললেন, হে মূসা তোমার ডাইন হাতে কি? ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার ডাইন হাতে কি? ক্বালা হিয়া আসাই, মূসা আলাইহিস সালাম বললেন, এটা আমার লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা, আমি এর উপরে ভর করি, ভর করে চলি। ওয়া আহুশু বিহা আলা গানামি, আর এটা দিয়ে আমি আমার বকরির উপরে গাছের পাতা পারি, পাইরা পাইরা বকরিকে খাওয়াই। ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, এছাড়া আরো অনেক কাজ করি, এই লাঠি দিয়ে আমি আরো অনেক কাজ করি। ক্বালা আলকিহা ইয়া মূসা, আল্লাহ তাআলা বলেন, হে মূসা লাঠিটা ফেলে দাও, নিক্ষেপ করো। যেহেতু আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে ফিরআউনের কাছে পাঠাবেন দাওয়াত দেওয়ার জন্য, ঈমানের দাওয়াত দেওয়ার জন্য ফিরআউনের কাছে পাঠাবেন, সেজন্য ফিরআউনের যাতে বিশ্বাস হয়, সেজন্য মুআজিজা দিয়া পাঠাবেন। দুইটা মুআজিজা দিয়েছেন দলিল স্বরূপ। আরেকটা হলো ফিরআউনের সামনে যে যখন লাঠি ছাড়বে আর লাঠি অজগর হয়ে যাবে, তখন মূসা আলাইহিস সালাম ভয় না পায়, সেজন্য আগের থেকে দেখাইয়া শুনাইয়া ঠিকঠাক করে পাঠাইছে। ক্বালা আলকিহা ইয়া মূসা, হে মূসা তুমি এটাকে ছেড়ে দাও, নিক্ষেপ করো। ফাআলকাহা, মূসা আলাইহিস সালাম ছেড়ে দিলেন। ফাইযা হিয়া হাইয়াতুন তাসা, এক অজগর সাপ হয়ে চলা আরম্ভ করল। হাইয়াতুন তাসা, মূসা আলাইহিস সালাম তো দেখে ভয়ে অস্থির, ছিল লাঠি হয়ে গেল বিশাল বড় অজগর সাপ। এখন ভয়, অজগর সাপ দেখলে ভয় লাগে না? মূসা আলাইহিস সালাম ভয় লাগতেছে। ক্বালা খুযহা ওয়া লা তাখাফ, আল্লাহ তাআলা বলেন ধরো, এ মূসা ধরো, ওয়া লা তাখাফ, ভয় পেও না। সানুঈদুহা সিরাতাহাল উলা, আমি তাকে পূর্বের অবস্থায় ফিরাইয়া দেব। ধরো তুমি, ধরবেন ঠিকই, আল্লাহ হুকুম দিছেন, কিন্তু অজগর সাপ ভয় লাগে তো করছে কি, হাতে, তাফসিরে লিখছে হাতে কাপড় পেঁচাইয়া হাত ধরতে গেছে। জিবরিল আলাইহিস সালাম আসছেন অথবা অন্য কোনো ফেরেশতা আসছে, ফেরেশতা এসে বলতেছে, এই মূসা হাতে কাপড় পেঁচাইছেন কেন? ভয় লাগে। শুনেন, এই সাপ যদি আপনাকে দংশন করে বা আপনার কোনো ক্ষতি সাধন করে, আপনার এই কাপড়ে বাঁচাইতে পারবে? আল্লাহ যদি আপনাকে না বাঁচায় এই সাপ থেকে, তাইলে কাপড় পেঁচাইলে আপনি বাঁচবেন? না, তা তো বাঁচতে পারবো না। তাইলে খামাখা কাপড় কেন পেঁচান? ফেলান কাপড়, হাত দিয়ে ধরেন। মূসা আলাইহিস সালাম তখন সরাসরি হাত দিয়ে ধরছেন। কোন বর্ণনা আছে মূসা আলাইহিস সালামের হাত সাপের মুখের ভিতরে ঢুকে গেছে, ধরতে গেছে যে হাত চলে গেছে কোথায়? সাপের মুখের ভিতরে। তো যদি এখন কামড় দিত, ও সাপের বাবার ক্ষমতা আছে কামড় দিবার? সবকিছু কে করতেছেন? আল্লাহ। যেই মূসা আলাইহিস সালামের হাত সাপের বুকের ভিতরে গেছে, সাথে সাথে দেখে সাপ আর নেই, লাঠি। তাইলে এই লাঠি, এই সাপ, আবার এই সাপ, বিরাট শিক্ষা হইল। ওয়াহদাতুল ওজুদ, মারিফাতের একটা উঁচু মাকামের শিক্ষা, যে প্রকৃত অস্তিত্ববান একমাত্র আল্লাহ, আর যা কিছু সব আল্লাহর হুকুম। আজ একরকম, কাল আর একরকম, এক অবস্থায় থাকে না, এক অবস্থায়
থাকে না, সব পরিবর্তনশীল। আল আলামু মুতাগায়্যিরুন, হিকমত, দর্শন, শাস্ত্র আমরা মাদ্রাসায় পড়ছি, ওইখানে একটা কায়দায়ে কুল্লিয়া, একটা উসুল শেখানো হয়েছে। আল আলামু মুতাগায়্যিরুন, এই আলাম, এই সৃষ্টি পরিবর্তনশীল। সৃষ্টির কোন জিনিস কিন্তু স্থায়ী না, এমনকি আমি আমার দেহ, এটাও স্থায়ী না। ডাক্তাররা কি বলে, আমার শরীরে যে রক্ত আছে, এই রক্তকে স্থায়ী না কি হয়ে যাইতেছে, পানি হয়ে বের হয়ে যাইতেছে, নূতন রক্ত সৃষ্টি হইতেছে। শুধু তাই না, ভিতরে যে হাড্ডি আছে, হাড্ডির ভিতরের দিক থেকে নূতন তৈরি হইতেছে, বাইরের দিক থেকে ক্ষয় যায়, শেষ হয়ে যাইতেছে। আমার শরীরের যে চামড়া, বাইরের দিক থেকে ক্ষয় হয়ে যাইতেছে, ভিতরের দিক থেকে নূতন তৈরি হইতেছে। আমার শরীরের চুল দাড়ি এক অবস্থায় আছে? হ্যাঁ, একদিক থেকে ক্ষয় হয়ে যাইতেছে আর গোড়ার থেকে আবার তৈরি হইতেছে। এটার স্পষ্ট প্রমাণ হলো যারা মেহেন্দি লাগায়, মেহেন্দি লাগাইলে কয়েকদিন পর দেখা যায় কি গোড়া দিয়ে খানিক সাদা। এই সাদা আসলো কোথা থেকে? আমি তো গোড়া পর্যন্তই ভালো করে মেহেন্দি লাগাইছিলাম, এখন সাদা মানে এই সাদা অংশটা হলো নূতন, ভিতর থেকে গজাইছে। গজায় যদি থাকে তাহলে অতখানিক আমার বাইরে আবার লম্বা হয়ে যাবে না? তাইলে লম্বা হইতে হইতে তো দাড়ি পাও পর্যন্ত চলে যাওয়ার কথা, তা তো যায় না। দাড়ি তো যে যতটুকু হয়েছে এতটুকুই আছে, কিন্তু গোড়া দিয়ে সাদা, কিছুটা সাদা, এরপরে আরো সাদা, এরপরে আরো সাদা, এরকম হইতে হইতে দেখা যায় একসময় পুরোটাই আবার সাদা হয়ে গেছে। লাল অংশটা গেল কোথায়? নাই, চলে গেছে। তার মানে এই দাড়িও নতুন আসতেছে যাইতেছে, আসতেছে যাইতেছে, আসতেছে যাইতেছে। চুলও তাই, আমার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কোনোটাই স্থায়ী না। মার পেট থেকে যা নিয়ে আসছিলাম তা কিছুই নাই, তো কবে শেষ হয়ে গেছে, পরিবর্তনশীল। কুল্লু আল আলামু মুতাগায়্যিরুন, এই পৃথিবীর সবকিছু পরিবর্তনশীল। একটা গাছ ছোট চারা, তারপরে বড় হয় আস্তে আস্তে, শেষ পর্যন্ত এই গাছটা শেষ হয়ে যায়, খড়ি হয়ে যায়, কি হয়ে যায়, মাটির সঙ্গে মিশে আবার মাটি হয়ে যায়, সেখান থেকে আবার গাছ তৈরি হয়। তাহলে গাছ মাটি হইতেছে, আবার গাছ হইতেছে, আবার মাটি হইতেছে, আবার গাছ হইতেছে। এই তো এই পৃথিবীর সব পরিবর্তনশীল। আল আলামু মুতাগায়্যিরুন, আলম মুতাগায়্যির, পরিবর্তনশীল। ওয়া কুল্লু মুতাগায়্যিরিন হাদিসুন, আর প্রত্যেকটা পরিবর্তনশীল জিনিস, বস্তু যা পরিবর্তনশীল তা ক্ষণস্থায়ী। যা পরিবর্তনশীল তা ক্ষণস্থায়ী। তাহলে রেজাল্ট বের হইল, নতিজা, নতিজা বের হইল, বলে আলামু হাদিসুন, তাহলে আলম, এই জগৎ ক্ষণস্থায়ী। এই জগৎ কি ক্ষণস্থায়ী? তাহলে সব ক্ষণস্থায়ী, স্থায়ী কিছুই না। আল্লাহ পাক এটা কোরআন শরীফে বলে দিয়েছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যা কিছু আছে সব ধ্বংসশীল, ধ্বংসশীল, সব ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। থাকবেন কে? একমাত্র আল্লাহ। এই সবকটা মারিফাতের লাইনে হাক্কানি পীর মাশায়েখরা মুরিদদেরকে অনেক পরে যে দেয়, আগে না, এই সবক দেয় যে এখন তুমি জিকির করবা, লা মাউজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া প্রকৃত অস্তিত্বে কোনো কিছুই অস্তিত্ববান নাই, নাই, কিছুই নেই। আছেন কে? আল হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীবী একমাত্র আল্লাহ। এই সবক আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে নবুয়ত যেদিন দিলেন সেই দিন দিয়ে দিয়েছেন। হে মুসা, লাঠিও লাঠি না, সাপও সাপ না। কি তুমি যেটা লাঠি লাঠি করতেছো, হিয়া আসো আজা, এটা আমার লাঠি। লাঠি তো লাঠি, এবার আমার লাঠি। হ্যাঁ, তোমার লাঠি কি হয়ে গেল? সাপ। সাপ, লাঠি গেল কোথায়? ধরো, যেই ধরছে আবার যেই লাঠি, সাপ গেল কোথায়? মুসা, লাঠি ও লাঠি না, সাপ ও সাপ না। এই পৃথিবীর কোনো কিছুই
প্রকৃত অস্তিত্বে অস্তিত্ববান না, সব ফানি, সব ফানি, সব কিছু আমার হুকুম। আমি যাকে যখন যে সুরত দেই তখন সে সেই সুরত। হ্যাঁ, একজনকে আমি রাজা বানাইয়া বসাই, জুলুম অত্যাচার করতে থাকে, আবার ওকে নামাইয়া আর একজন বসাইয়া দে। কি রাজা হয় আসামি, আর আসামি হয় রাজা? কে বানায়? আসামিরে রাজা বানায় কে? হ্যাঁ, আসামি না? আসামিরে কি বানাইছে? আর রাজারে কি বানাইছে? আসামি। কে বানায়? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, বলো হে আল্লাহ মালিকাল মুলক, রাজত্বের মালিক। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে ইচ্ছা তুমি রাজত্ব দান করো, যাকে ইচ্ছা তার থেকে রাজত্ব ছিনিয়ে নাও, তোমার এক মুহূর্ত সময় লাগে না। এই সবক সব সময়ের জন্য, ক্ষণিকের জন্য না, কিন্তু এটা সব সময়ের জন্য। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, যাকে ইচ্ছা ইজ্জত দাও, যাকে ইচ্ছা তুমি কি করো? অপমানিত করো। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, কাউকে শক্তিশালী করো, পাওয়ার কারো হাতে দিয়ে দাও, হ্যাঁ শক্তিশালী। আবার যাকে ইচ্ছা তাকে দুর্বল করে দাও, দুর্বল করে দাও, শক্তিহীন করে দাও। কে করেন? তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই জন্য সব সময় এই কথা স্মরণ রাখতে হবে, সব সময়, কখনো এটা ভুললে চলবে না। এই দুনিয়া এক অবস্থায় থাকে না, পরিবর্তনশীল, পরিবর্তনশীল, ঘুরতেছে, সব ঘুরতেছে। আল্লামা জালালউদ্দিন রুমি বলছেন, এই দুনিয়া এগুলো কোনো কিছু অস্তিত্ব নেই। আমরা দেখি যে, দেখি কিরকম গোলক ধাঁধা। গোলক ধাঁধা কি? একজন লাঠির মাথায় আগুন ধরাই এরকম ঘুরাইতেছে, এখন আগুনের একটা চাক্কার মতো দেখা যায়। আসলে কি ওখানে কোনো চাক্কা আছে? ঘুরাইতেছে সেজন্য চাক্কা দেখা যায়। সে যদি ঘুরানো বাদ দেয় তাহলে আর চাক্কা দেখা যাবে না। এই যে সব কিছু আমরা যা কিছু দেখতেছি, একজন ঘুরানোওয়ালা ঘুরাইতেছেন, কারণ এই সব দেখতেছি। উনি যদি ঘুরানো বাদ দেন কিছুই থাকবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক বুঝাই দিলেন, মুসা এ লাঠিও লাঠি না, সাপও সাপ না, সব আমার হুকুম। আমি যখন যেই সূরত দান করি তখন সেই সূরত হয়। قال خذها ولا تخف سنعيدها سيرتها الأولى واضمم يدك إلى جناحك تخرج بيضاء من غير سوء آية أخرى। আরেকটা মুআজিজা তোমাকে দিতেছি, তোমার হাতটা বগলের মধ্যে নাও, واضمم يدك إلى جناحك, এরপর বাইর করো, تخرج بيضاء, চন্দ্রের মতো উজ্জ্বল ঝলমল করতেছে, এরকম দেখা যাবে। মিন গায়রি সু, রোগ ব্যতীত। এটা কোনো রোগের কারণ না, এটা আল্লাহ তাআলার কুদরত, আল্লাহর মহাশক্তি। সেই শক্তি আল্লাহ প্রদর্শন করতেছেন। আয়াতান উখরা, এটা আরেকটা মুআজিজা, আরেকটা অলৌকিক ব্যাপার, আরেকটা আল্লাহ পাকের কুদরতের নিদর্শন। তাহলে দুইটা মুআজিজা দেওয়া হলো। একটা হলো অজগর, লাঠি ছেড়ে দিলে অজগর হয়ে যায়। আর একটা হলো হাত বগলে নাও, বের করো, চন্দ্রের মতো ঝলমল করতেছে, আবার বগলে দাও, আবার যেরকম সেরকম। দুইটা মুআজিজা। এটা মুসা আলাইহিস সালামকে দিলেন, লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। এগুলো আমি তোমাকে দিলাম কেন? আমি তোমাকে দেখানোর ইচ্ছা করছি যে আমার আয়াতে কুবরা, আমার মহাশক্তি, আমার বড় বড় নিদর্শন, আমার কুদরত আমি তোমাকে দেখানোর জন্য এই দেখাইলাম আর কি। দুইটা আল্লাহ তাআলার কুদরত। এই পৃথিবীতে ভ্রমণ করলে অনেক আল্লাহর কুদরত দেখা যায়।
আমাদের পদ্মা নদী। আচ্ছা, পদ্মা নদীটা ইন্ডিয়া থেকে আসে না? ইন্ডিয়ার অংশের নাম কি? গঙ্গা। আর বাংলাদেশে আইসা হয়েছে পদ্মা। বলেন তো, গঙ্গা নদীতে ইলিশ মাছ হয় নাকি? একই নদী না? একই তো নদী, ওইটা ইন্ডিয়া, এটা বাংলাদেশ। বাংলাদেশে পদ্মা, পদ্মা ইলিশ হয়, গঙ্গায় হয় না কেন? কুদরতুল্লাহ, এটা আল্লাহর কুদরত। আল্লাহ দেখান যে আমি এই সব পরিচালনা করি, আমি পরিচালনা করি। বুঝতে পারছেন? আল্লাহ। মদিনা শরীফ আপনারা যারা গেছেন, ওয়াদিয়া জিন, জিনের উপত্যকা, জিনের, হ্যাঁ, মানুষে বলে জিনের পাহাড়, চতুর্দিকে পাহাড়, মাঝখানে একটু ছোট ময়দান। ওই ময়দান পর্যন্ত যান গাড়ি চালাইয়া, ফেরত আসার সময় গাড়ি চালানো লাগে। গেছেন যারা? গেছেন না? কি গাড়ি চালানো লাগে? কি ইঞ্জিন অফ, ড্রাইভার আমাদের দেখাইছে, দেখেন ইঞ্জিন অফ। অনেক সময় পা উঁচে করে রাখছে, পা বার নামা লাগে, মাঝে মধ্যে ব্রেক করা লাগে। সেজন্য গাড়ি চলতেছে, দেখেন তো গাড়ির গতি। আমি দেখলাম 120 কিলোমিটার। আমরা যে গাড়িতে যেতেছিলাম 120 কিলোমিটার, 120 কিলোমিটার গাড়ি গতিতে গাড়ি চলতেছে, ইঞ্জিন সম্পূর্ণ অফ করা। কে চালায়? ওই দেশের মানুষকে জিজ্ঞাসা করছি কি কারণ? কুদরতুল্লাহ, এটা আল্লাহ কুদরত। এটা আর কোনো কারণ কেউ বলতে পারেনি। এই জায়গায়, ওই মদিনার ওই ওয়াদিয়া জিন, ওইখানে এই ঘটনা, আর কোথাও নাই। মক্কা মদিনা আরো কত জায়গায়, সব জায়গায় গাড়ি চালানো লাগে, একলা চলে না, কিন্তু ওইখানে যাওয়ার সময় চালানো লাগে, আসার সময় না। ওইখানে গাড়ি রাইখা ড্রাইভার আমাদের দেখে, এই দেখেন গাড়ি কিন্তু একলাই চলা আরম্ভ করছে, ব্রেক করে ধরে রাখতে হবে, নাহলে একলাই। ওইখানে যাওয়ার পরে গাড়ি এখন একলাই এখান থেকে চলে যাবে, রওনা দিবে, চলা আরম্ভ করছে একলাই। আমাদের দেখায় গাড়ি কিন্তু অফ, ইঞ্জিন অফ। আল্লাহ, কি কারণ? কারণ কি কেউ জানে না। কে জানে? আসল ব্যাপার কি? কুদরতুল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ পাকের মহাশক্তি অনেক নিদর্শন আছে, খুঁজলে পাওয়া যাবে, খুঁজলে পাওয়া যাবে। আল্লাহ লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা, আমি আমার মহাশক্তির নিদর্শন, বড় বড় নিদর্শন, এটা আমি আপনাকে দেখাইতে চাইছি। সেই জন্য দুইটা দিয়ে, একটা হলো লাঠি দিয়ে অজগর লাঠি, আরেকটা হলো বগলে হাত দিলে বের করলে চন্দ্রের মতো উজ্জ্বল, ঝলমল করতেছে আলো, অন্ধকার দূর হয়ে যায়, আলো দেখা যায়, আলো বের হইতে থাকে। আবার বগলে হাত দিলে যেরকম ছিল সেরকম। তারপরে কি বললেন? ইযহাব ইলা ফিরআউন, এইবার যাও তুমি ফিরআউনের কাছে। এই দুইটা আলামত নিয়ে ফিরআউনের কাছে যাও, দাও। ইন্নাহু তাগা, ফিরআউন সীমা লঙ্ঘন করছে, সীমা লঙ্ঘন করে নিজেই খোদাই দাবি করছে। যাও তার কাছে দাওয়াত দিতে। ইয়া আল্লাহ, একটা রুকু শেষ হইল, আগামী শুক্রবারের পর থেকে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই কোরআন বুঝবার, কোরআন মানবার, কোরআন অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা